হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30। আজকে হলো সানডে, তো আমি সানডে স্পেশাল প্রিপারেশন নিয়ে দুপুরে তোমাদের সামনে এসে পড়েছি। আজকে দুপুরের লাঞ্চের প্রিপারেশন। তো তার আগে তোমরা সবাই বলো, কে কে খাসির মাংস খেতে ভালোবাসে? যারা যারা খাসির মাংস খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই ব্লগটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেন কি ওদের দেখার পরে ওদের জিভে জল আসবে। আর প্লিজ যাদের জিভে জল এসেছে তারা কমেন্ট করবে আমার কমেন্ট সেকশনে, আর যাদের ফেভারিট তারাও বলবে আমাকে। তো আমি জানি এই মাংসটা আমাদের শরীরের জন্য ভালো না, অনেক খারাপ, কিন্তু কি করব, যেটা ভালোবাসি ওটা তো ছাড়া যায় না। আমার ঘরে আমি আর আমার হাজব্যান্ডে খাই। আমার হাজব্যান্ড এত খায় না ও শরীরের জন্য, কিন্তু আমি খাই। আমার শাশুড়ি মা খায় না। দেখো, বয়স্ক মানুষ যারা আছে ওরা অনেক কিছু কিন্তু খেতে চায়, কিন্তু খেতে পারে না, ডক্টরে মানা করেছে। ইন ফিউচারে যদি আমাদেরকেও মানা করে তখন যদি আমরাও খেতে না পারি, সেজন্য এখন খেয়ে নিই, যদি পরে খেতে না পারি। দেখো, আমি তেল গরম করে রসুন আর আদাটাকে থেতো করে নিয়েছি। পেস্ট করি না, পেস্ট করলে বেশি ভালো লাগে না। থেতো করে আমি মাংসটাকে সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছি, মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি ভালো করে। আর আমি সাইডে দেখো কচুর ফুল বসিয়েছি সিদ্ধ, এটা ড্রাই ফিশ দিয়ে বানায়, অনেক টেস্টি। যারা যারা খায় তারা তারা বলবে। তো আমি মাংসটাকে কী করি, ঢেকে অনেকক্ষণ কষাই, তারপরে এটাকে পুরো যখন কড়াইয়ের সাথে লেগে যায় তারপর এটাকে প্রেশারে সিদ্ধ করে নিই। চিকেন হলে তো কড়াতে হয়তো, এখানে খাসির মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগবে, ওই জন্য প্রেশারে করে নিই। এটাকে অনেকক্ষণ কষাবো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, যে কোনো তরকারি বানাও কষানিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আগে আমি এত কষাতাম না, আমার জামাই হাজব্যান্ড বলছে যে থেকে তখন থেকে আমি কষানিটা বেশি করি। তো এটাকে আমি নেড়েচেড়ে ঢেকে কষিয়ে নিয়েছি, হয়ে গেছে। প্রেশারে সিটি মেরে আমি বানিয়ে নিয়েছি। তো এই যে আমার লুকসটা খাসির মাংস। আর এখন আমি কচুর ফুলটা বসিয়েছি, রসুন দিয়েছি তেলে, পেঁয়াজ দিয়েছি, কচুর ফুল দিয়েছি, শুটকি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। এটাতে জল দিতে লাগে না, তো এটা জল ছাড়াই হয়ে যায়। এই দেখো, ফুলটাকে তো আগে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই তো কচুর ফুলটা কমপ্লিট হয়ে গেছে। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। আর আমার ভিডিওর নিচে একটা স্টার বাটন বা সাপোর্ট বাটন থাকে, ওখানে একটা গিফট সেন্ড করবে যদি ভালো লাগে। তো আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে সানডে স্পেশাল আরও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের যদি ভালো থাকে। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলবে না। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগেছে। আর যারা যারা এই কচুর ফুলের রেসিপিটা খাও তারা বলবে কীরকম লাগে টেস্ট। অনেক টেস্ট লাগে, এটাতে একটুকু জল ছাড়া বানাতে লাগে, স্টিম কমিয়ে। কেন কি, কচুতে তো আমরা কোনোদিন জল দিই না, জল দিলে গলাটা এমনি চুলকায়, সেজন্য এটা জল ছাড়া বানাতে লাগে। এটা আমি আগে কোনোদিন খেতাম না, আমার শাশুড়ির হাতে দিয়ে খাওয়ার পর থেকে এটা আমি খাওয়া শিখেছি, অনেক টেস্টি লাগে। তো প্লিজ বাই বাই, টাটা। লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে।